তৃণমূলকে আদি তৃণমূলকে আর নব্য তৃণমূলকে এই নিয়ে এখন বহুত বিভাজন। সাংসদ কোন দিকে যাচ্ছেন, বিধায়ক কোন দিকে যাচ্ছেন। সম্প্রতি এই বিতর্কের মধ্যে নতুন একটি নাম এই রাজ্যে এখন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, যেই পার্টিতে বিদ্রোহী তৃণমূল তারা জয়েন করেছেন এবং আমাদের সঙ্গে আছেন সেই পার্টির সর্বভারতীয় নেত্রী শিউলিদি। প্রথমত হচ্ছে যে আপনাকে স্বাগত। অর্থাৎ এই পার্টিটা কবে তৈরি, এরকম কোনো প্ল্যান ছিল আগে? হ্যাঁ, প্ল্যান করেই হয়েছিল, তৈরি করেছিলাম আমরা। 2022 সালে তৈরি হয়েছিল পার্টিটা। কি প্ল্যান ছিল, মানে কিভাবে কাজ করবে পার্টিটা? সেই সময় অনেক কিছু প্ল্যানিং করেই করেছিলাম, কিন্তু আজকে তো সেটার কোনো আলোচনা করার কোনো তার ইয়ে নেই। সেই সময় যেটা চিন্তাভাবনা অন্যরকম ছিল, আজকে চিন্তাভাবনা একরকম হবে। টাইম টু টাইম মানুষের চিন্তাভাবনা পাল্টায়, সব কিছুই পাল্টায়। যারা এখন বর্তমানে বিদ্রোহী তৃণমূল বলে পরিচিত, তারা আপনাদের পার্টিতে এখন যোগদান করেছেন, তাদের এটা নিয়ে আপনার মতামত? আমি এই পার্টির এখন প্রেসিডেন্ট নই, আমি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম বেশ কিছুদিন আগে। আমি এটাকে অলরেডি রিজাইন করেছি আমার পার্সোনাল কাজের জন্য। মানে আমি হাইকোর্টে যেহেতু প্র্যাকটিস করি, আমার পার্সোনাল এনগেজমেন্টের জন্য আমি এটাকে রিজাইন করে দিই। তো এখন যারা বর্তমানে আছেন তারাই এটা বলতে পারবেন। অ্যাকচুয়ালি একটা প্রশ্ন অবশ্যই এটা আমি জিজ্ঞেস করতে হচ্ছে, আপনার রিজাইন করা তারপর এদের যোগদান পুরোটি কাকতালীয় নাকি পরিকল্পিত? নো কমেন্টস, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এই পার্টিটা কি এই বাংলায় কাজ করেছে নাকি ত্রিপুরায়? বাংলায় কাজ করেছে, পঞ্চায়েত ইলেকশনে এই বাংলাতে অনেক জায়গাতেই কাজ করেছে, পার্টিসিপেট করেছে। ত্রিপুরাতেও পার্টিসিপেট করেছে, বাংলাতেও করেছে। এই পার্টি তাহলে এখন কারা কারা আছেন, মানে আপনি তো পদত্যাগ করেছেন বলছেন, আর নেতৃত্ব কারা দিচ্ছে তাহলে এখন? আমি বলতে পারবো না, আপনারা ওয়েট করুন, পেয়ে যাবেন খবর। মানে এমন একটা সাসপেন্স অবশ্যই দিচ্ছেন যে আপনি পদত্যাগ করলেন, যিনি আপনি তৈরি করেছিলেন, ফাউন্ডার প্রথম থেকে আছেন, আপনি পদত্যাগ করলেন এবং তৃণমূলে বিদ্রোহীরা যোগদান শুরু করলো, সাংসদ পদ বেড়ে গেল। আমি পদত্যাগ করেছি বেশ কিছুদিন আগে, আর যোগদান তো করছে মনে হয় আজকে নাকি কালকে, গতকালকে। তো মানে এটার মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই বলছেন? আমার তো মনে হয় না। আপনি কি পার্টিতে আবার ফিরবেন নাকি আর ফিরবেন না? না, এখন সেরকম কোনো চিন্তা ভাবনা নেই, আমি নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত আছি। মানে কি মানে এটা কি মানে আপনি বেরিয়ে আসাটা এবং তাদের যোগদান ঠিকটা সম্পূর্ণ আলাদা সময়টা গ্যাপ বলছেন? আমার বেরিয়ে আসাটা সম্পূর্ণ আমার পার্সোনাল এনগেজমেন্ট। আমি পার্সোনালি আমি হাইকোর্টের অ্যাডভোকেট, এবং শুধু তাই নয়, আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত। আমি আমার মহিলাদের নিয়ে প্রচুর কাজ করি, আমার মহিলা সংগঠনের প্রচুর মহিলা রয়েছে যাদের পাশে আমাকে দাঁড়াতে হয়। আমি একজন সোশ্যাল ওয়ার্কার বহুদিনের, আজকে নয় বহুদিনের। বহু মেয়েদের পাশে দাঁড়ানো, বহু মেয়েদেরকে সাহায্য করা, তাদের পড়াশোনার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এটা আমার ভালো লাগার জায়গা। এই কাজের ক্ষেত্রটা আমার ভালো লাগার জায়গা, তো আমি সেই কাজটা করি। সেই সব কাজে ব্যস্ততার জন্যই আমার এখান থেকে রিজাইন করা। একটা প্রশ্ন ওরা বলছে যে আমরা এই দলে যোগদান করে এনডিএর সঙ্গে কাজ করতে চাই, মানে এই দলটাকে এনডিএর সঙ্গে কাজ করার পরিকল্পনা করে হয়েছিল? এই দলটা ইন্ডিয়ার সাপোর্টার তো ছিল, ইন্ডিয়ার সঙ্গে তো ছিলই আগে থেকেই, সেই রুট ম্যাপেই এগোচ্ছে। সেই রুট ম্যাপেই এগোচ্ছে। আপনার স্বামীও তো দলের মধ্যে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনি থাকছেন না, তিনি এখনো কি পদে আছেন? তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেটা তিনিই ভালো বলতে পারেন, তার সঙ্গে কথা বলে নেবেন একবার। মানে আপনি বেরিয়ে এসেছেন? আমি বেরিয়ে গিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই শুনলেন যারা বিদ্রোহী তৃণমূল তারা যোগদান করলেন যে পার্টিতে, সেই পার্টির পদ থেকে তিনি আগেই বেরিয়ে এসেছেন। এখন দেখার বিষয় হচ্ছে এটা যে এই পার্টি গতি প্রকৃতি কী এবং কোন দিকে অভিমুখ নেয়। মনোজ হাজার সঙ্গে অন্যবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।